হাম ও উপসর্গে নতুন করে 11 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়েছে 1236 জনে। বিগত সরকারের উদাসীনতাকে সংক্রমণ বাড়ার কারণ বলে দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রী। জানান 12 এপ্রিল সিটি কর্পোরেশন এবং 3 মে সারা দেশের শিশুদের জন্য শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, অবসন্ন চোখ, লালচে দানা শরীর জুড়ে, কষ্ট ঝরে পড়ছে অশ্রু হয়ে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে দেখা গেল হাম আক্রান্ত শিশুদের করুণ আর্তনাদ। হামের উপসর্গ নিয়ে এখানে গত 16 দিনে ভর্তি হয়েছে 713 জন, মৃত্যু হয়েছে 4 জনের। মঙ্গলবার এই সমস্যা ছিল, তখন বুধবার দিন আমরা শিওর হইলাম যে এটা হামের সমস্যা, তো তারপরে আমরা হসপিটালে ভর্তি করছি। অন্ধ ঔষধ খাইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। স্যালাইনও লাগাইছি, এরপর ওই বাথরুমও কমে না, বমিও কমে না, জ্বরও কমে না। সারা দেশে হামের সংক্রমণের চিত্র আরও ভয়াবহ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 1236 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে 11 জনের। প্রথম দিকে যখন জ্বর আসছে তখন দেখা যাচ্ছে অনেক সময় হাম কিনা এটা রোগীরা কনফিউজ থাকে। পরবর্তী যখন র্যাশ আসে তারও পরবর্তীতে চিকিৎসা নেওয়া শুরু করে। এবং প্রথম দিকে যখন হয়েছিল তখন হামের প্রাদুর্ভাব বাংলাদেশের অতটা শুরু হয়নি, আগে ছিল না, ফলে তখন অনেকের মধ্যে সচেতনতার একটা অভাব ছিল। বর্তমানে যেমন সবার মধ্যে একটা হামের সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে, ফলে এখন জ্বর আসলেই সবাই একটু হাম কিনা চিন্তা করা শুরু করে। স্বাস্থ্যমন্ত্রী মনে করেন গত 5 বছরের টিকাদান কর্মসূচিতে সরকারের উদাসীনতায় আজকের পরিস্থিতি। পুশিং দ্য ভ্যাকসিন ফর দ্য লাস্ট 5.5 ইয়ার্স, এই যে 5.5 বছর ভ্যাকসিনটা দিতে পারে, এই কারণে নিউ বর্ন বেবি এবং অ্যাকুমুলেটেড বেবিজ উইদিন দ্য 5 ইয়ার যেটা জমেছে, এটা নট ভ্যাকসিনেটেড, যেই কারণে হামের প্রভাবটা বেশি এখন আমরা দেখছি এবং আমাদের মধ্যে এসে পড়েছে। ভিটামিন এ এর প্রোগ্রামটা হয় নাই, অপুষ্টিত একটা কারণ আমাদের দেশে আছে, সব মিলিয়ে জিনিসটার প্রভাব বেড়েছে। মন্ত্রী জানান আগামী 12 এপ্রিল দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হবে শিশুদের টিকা দেয়া, আর 3রা মে সারা দেশের শিশুদের জন্য শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। আশেপাশে থেকে কিন্তু রোগীগুলি সব আসছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।